একজন সাধারণ কে-পপ ফ্যানের জীবনে একদিন এমন কিছু ঘটে যা সে কখনো কল্পনাও করেনি। নিজের সবচেয়ে প্রিয় আইডলের এত কাছাকাছি যাওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বেছে নিতে হয় জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিন্তু কেন? জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে আমাদের ফিমেল লিড মেলোডিকে দেখানো হয় যে তার ফেভারিট কেপপ আইডল চানুর সাথে দেখা করছে। চানুয়ার সাথে দেখা করে সে অনেক খুশি হয়, কিন্তু এটা আসলে তার স্বপ্ন ছিল। বাস্তবে সে আসলে অঘরে ঘুমাচ্ছিল, আর তার মা তাকে ডেকে ডেকে তুলছিল। তার মা তাকে বকাঝকা করছিল, কতক্ষণ ধরে তোমাকে ডাকছি, তুমি উঠছো না কেন? সে উঠেই তার ফোন হাতে নেয় এবং তার মা তাকে আবার বকা দেয় যে এখন তুমি কোন কেপপ স্টাফ কিনতে চলেছো, এসব ফালতু জিনিস কিনে তুমি জাস্ট টাকা নষ্ট করছো। মেলোডি তার মাকে বলতে থাকে যে অনেকদিন পর জানুয়ার একটা কনসার্ট হতে চলেছে এবং আমি তার কনসার্টে অবশ্যই যাব। জাস্ট টিকিট কিনতে হবে, অন্য কোনো খরচ আমি করছি না। তার কথা শুনে মেলোডির মা তার পাশে এসে বসে এবং বলতে থাকে যে তোমার একটা জব করা উচিত। মেলোডি বলে আমি তো কাজ করি, আমার অনলাইনে এডিটিংয়ের কাজ আছে। কিন্তু তার মা এটাকে কাজ বলে মনে করে না এবং বলে তোমার কোনো জব অ্যাপ্লাই করা উচিত। মেলোডি তার মাকে শান্ত করার জন্য বলে যে ঠিক আছে আমি জব করব, শুধু এই কনসার্টটা হয়ে যেতে দাও। মেলোডি আবার তার এডিটিংয়ের কাজ নিয়ে বসে যায় এবং কাজ শেষ করে সে আবার চানুর ভিডিও দেখতে থাকে। তবে সে মজা করে বলতে থাকে, না চান্নু, আগে আমার বাকি কাজগুলো শেষ করে নেই, তারপর মন ভরে তোমাকে দেখব। এরপর কাজ করতে করতে সে খাবার খেতে থাকে, কিন্তু চান্নুকে দেখতে দেখতে খাওয়াতে যেন তার আলাদা একটা আনন্দ লাগছিল। আর তখনই তার সেই স্বপ্নের কথাগুলো আবার মনে পড়ে যায়, যেখানে চানু তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমাকে পছন্দ করো। সেই স্মৃতি মনে পড়তেই মেলোডির মুখে আবার হাসি ফুটে ওঠে। ঠিক তখনই মেলোডির বন্ধু সেখানে চলে আসে। আজ কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে, তাই দুজনেই ল্যাপটপ নিয়ে প্রস্তুত হয়ে বসে পড়ে। তার বন্ধু জিজ্ঞাসা করে, ল্যাপটপ ঠিক আছে তো? আশা করি আমরা এবার টিকিটটা পেয়েই যাব। মেলোডি বলে হ্যাঁ, আমরা পুরো চেষ্টা করব। অবশেষে টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তারা টিকিট কাটার চেষ্টা করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সব টিকিট সোল্ড আউট হয়ে যায়। এরপর তারা ভিআইপি বাদে অন্য ক্যাটাগরির টিকিট নেওয়ার চেষ্টা করলেও সেগুলোও শেষ হয়ে যায়। শেষ যে টিকিটটা বাকি ছিল সেটাও তাদের চোখের সামনেই সোল্ড আউট হয়ে যায়। এটা দেখে দুজনেরই মন ভেঙে যায়। ঠিক তখনই তাদের বেস্ট ফ্রেন্ড জর্জ কিছু খাবার নিয়ে সেখানে আসে। সে হাসতে হাসতে বলে চলো আগে এই খাবারগুলো খেয়ে নাও, আমার তো আগেই মনে হচ্ছিল এমন কিছুই হবে। এই কথা শুনে মেলোডি অবাক হয়ে জিজ্ঞাসা করে মানে, তুমি আগে থেকেই ভেবেছিলে আমরা টিকিট পাবো না? জর্জ হেসে বলে না না, আমি ওইভাবে বলিনি। এরপর তিনজন মিলে জর্জের আনা আইসক্রিম খেতে শুরু করে। এইসব দেখে মেলোডির মা বলেন, যেহেতু তুমি কনসার্টে যেতেই পারছো না, তাহলে এই সময়টা নষ্ট না করে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে আসো। জর্জ তোমার জন্য একটা ভালো চাকরির খবর এনেছে। এই কথা শুনে মেলোডি জর্জের দিকে তাকায়। তখন জর্জ তাকে চাকরির ব্যাপারে বিস্তারিত জানায়। সবকিছু শুনে মেলোডিও ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মেলোডি ইন্টারভিউ দিতে নির্ধারিত জায়গায় পৌঁছে যায়। মেলোডির ইন্টারভিউ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। পাশাপাশি তাকে জানানো হয় যে এই চাকরিতে শুধু অফিসে বসে কম্পিউটারের সামনে কাজ করলেই হবে না, বিভিন্ন ট্যুর ইভেন্ট ও শুটিং লোকেশনেও যেতে হবে এবং টিমের সঙ্গে কাজ করতে হবে। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় এতে আপনার কোনো সমস্যা আছে? মেলোডি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দেয় তার কোনো সমস্যা নেই। ইন্টারভিউ শেষ হলে সে নিজের অর্ডার করা খাবার খেতে বসে যায়। এরপর সে জর্জকে ফোন করে। এদিকে জর্জকে দেখানো হয় সে অধীর আগ্রহে মেলোডির জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই তার বস এসে জিজ্ঞাসা করেন তুমি কি প্রস্তুত, কারণ সেদিন জর্জ প্রথমবারের মতো নিজের লেখা একটা নতুন গান সবার সামনে পরিবেশন করতে যাচ্ছিল। স্টেজে উঠে সে যখন নিজের নতুন গানের পরিচয় দিচ্ছিল তখন উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে উৎসাহ দিচ্ছিল, কিন্তু জর্জের চোখ শুধু একজনকেই খুঁজছিল, মেলোডিকে। কিছুক্ষণ পর মেলোডি সেখানে পৌঁছালে জর্জের মুখে হাসি ফুটে ওঠে। মেলোডি গান শুনতে শুরু করলেও ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি খুলে সে জানতে পারে চাকরির জন্য সে সিলেক্টেড হয়েছে। শুধু তাই নয়, তার প্রথম দায়িত্ব হবে কে-পপ আইডল চান্নুকে নিয়ে গবেষণা করা। অর্থাৎ যে ব্র্যান্ডে সে চাকরি পেয়েছে তারা মূলত চানুয়ের প্রজেক্টেই তাকে নিয়োগ দিয়েছে। খবরটা পেয়ে মেলোডির আনন্দের আর সীমা থাকে না, কারণ সে চানুয়ের অনেক বড় ভক্ত। তার মানে এবার সে খুব কাছ থেকে চানুয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। সে এতটাই এক্সাইটেড হয়ে পড়ে যে জর্জ তখন স্টেজে নিজের মনের অনুভূতি দিয়ে লেখা গান গাইছে, সেটাই তার খেয়াল থাকে না। গান শেষ হওয়ার পর জর্জ এসে তার পাশে বসে। মেলোডি উৎসাহিত হয়ে জানায় যে সে চাকরিটা পেয়ে গেছে।
তখন জর্জ তাকে জিজ্ঞাসা করে আমার গানটা কেমন লাগলো। মেলোডি প্রথমে বলে খুব ভালো লেগেছে, কিন্তু জর্জ বুঝে যায় যে সে আসলে গানটাই ঠিকমতো শুনেনি। তখন মেলোডি সত্যিটা স্বীকার করে আর বলে আসলে ওই সময়ই চাকরির মেসেজটা এসেছিল, তাই আমি পুরোপুরি ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছিলাম। তবে আমি নিশ্চিত তুমি দারুণ গিয়েছো। এরপর জর্জ মেলোডিকে জিজ্ঞাসা করে তুমি এত খুশি কেন। তখন মেলোডি উৎসাহিত হয়ে জানায় যে সে এমন একটি চাকরি পেয়েছে যেখানে তাকে চানুয়ার সঙ্গে কাজ করতে হবে। কথাটা শুনেই জর্জের মুখের হাসি নিমিষেই মিলিয়ে যায়, কারণ সে কখনোই চানুকে পছন্দ করতো না, আর এখন মেলোডি তার সঙ্গেই কাজ করতে যাচ্ছে। এরপর জর্জের জীবনের কিছু সংগ্রামের মুহূর্ত দেখানো হয়। নিজের স্বপ্ন পূরণের জন্য সে কতটা পরিশ্রম করে গান লিখত, সেই দৃশ্যগুলো ফুটে ওঠে। অন্যদিকে মেলোডি তার নতুন কর্মস্থলে পৌঁছে যায়। সেখানে প্রথমেই তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কি চানুয়ার ফ্যান। মেলোডি সঙ্গে সঙ্গে না বলে দেয়। তখন অফিসের লোকজন তাকে জানায় যে এটা খুবই ভালো, কারণ এখানে কোনো ধরনের ফ্যানগার্ল আচরণ করা যাবে না, আমাদের পেশাদারভাবে কাজ করতে হবে। যদি তুমি তাকে আইডল হিসেবে দেখো তাহলে কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবে না। মেলোডি অনেক কষ্টে নিজের উত্তেজনা লুকিয়ে রাখে। ঠিক তখনই চানু সেখানে এসে উপস্থিত হয়। তাকে সামনে দেখেই মেলোডি যেন এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে যায়। চানু হেসে জিজ্ঞাসা করে আমি কি এখানে বসতে পারি। হঠাৎ এত কাছ থেকে তাকে দেখে মেলোডি ভীষণ নার্ভাস হয়ে পড়ে এবং প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় চান্নু তাকে ধরে ফেলে। লজ্জা আর উত্তেজনায় মেলোডি ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। বাড়িতে ফেরার পরও তার মাথা থেকে সেই মুহূর্ত কিছুতেই বের হচ্ছিল না। স্কিন কেয়ার করার সময়, এমনকি খাওয়া দাওয়ার সময়ও তার শুধু চানুর কথাই মনে পড়ছিল। তোমাদেরও কি এমন সেলিব্রিটি ক্রাশ আছে? কমেন্টে জানিও কিন্তু। কিছুক্ষণ পর জর্জ এলে মেলোডি উচ্ছ্বসিত হয়ে পুরো ঘটনাটা তাকে বলতে শুরু করে। এমনকি সে অভিনয় করে দেখায় কিভাবে চানু তাকে ধরে ফেলেছিল, বিশেষ করে কিভাবে সে তাকে পড়ে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। অভিনয় করতে করতে সে অজান্তেই জর্জের খুব কাছাকাছি চলে আসে। আর এতটা কাছে মেলোডিকে দেখে জর্জের বুকের হার্টবিট যেন আরও বেড়ে যায়, কারণ সে অনেক আগেই মেলোডির প্রেমে পড়ে গিয়েছিল। মেলোডি জর্জকে জানায় তাকে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল, কারণ অফিসে কোনো ধরনের ফ্যানগার্ল আচরণ একদমই নিষিদ্ধ। আর সে তো শুরুতেই মিথ্যা বলেছিল যে সে চানহুর ফ্যান নয়। কথা বলতে বলতেই মেলোডি জর্জকে একটি অনুরোধ করে। সে জানায় তাদের আসন্ন স্ট্রিট ফুড চ্যালেঞ্জের জন্য একটি নতুন মিউজিক দরকার। এরপর সে জর্জকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের জন্য মিউজিকটা তৈরি করে দিতে পারবে। জর্জ বলে ওখানে তো অনেক মিউজিক প্রডিউসার আছে, তারা করলেই তো হয়। কিন্তু মেলোডি উত্তর দেয় না, আমি চাই তুমি এটা বানাও, তোমার উপর আমার পুরো ভরসা আছে। মেলোডির এই কথা শুনে জর্জ আর না করতে পারে না, কারণ তার জন্য সে যে কোনো কিছু করতেই রাজি ছিল। পরের দিন মেলোডি কাজে ব্যস্ত ছিল। ঠিক তখনই চান্নু তার কাছে এসে সে কী কাজ করছে সেটা দেখতে শুরু করে। চান্নুকে এতটা কাছ থেকে দেখে মেলোডি আবারও ভীষণ নার্ভাস হয়ে পড়ে, তাই কোনো রকমে নিজের ল্যাপটপটা নিয়ে সেখান থেকে সরে যায়। এরপর চান্নুর ফটোশ্যুট শুরু হয়, আর দূর থেকে মেলোডি পুরো শুটিং দেখছিল। কিছুক্ষণ পর ব্রেক হলে চান্নু একবার মেলোডির দিকে তাকায়, কিন্তু মেলোডি লজ্জার সঙ্গে সঙ্গে নিজের মুখ ঘুরিয়ে নেয়। এদিকে জর্জ সেখানে এসে মেলোডির সঙ্গে দেখা করে। তখন জর্জ তাকে একসঙ্গে কিছু খেতে যাওয়ার প্রস্তাব দিলেও মেলোডি জানায় যে তার এখন অনেক কাজ বাকি আছে, তাই সে কোথাও যেতে পারবে না। এরপর চান্নু মেলোডির কাছে এসে জানায় সে তার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চায়। একান্তে কথা বলার সময় চান্নু তাকে জিজ্ঞাসা করে আপনার কি আমার সঙ্গে কোনো সমস্যা আছে। মেলোডি সঙ্গে সঙ্গে বলে না, এমন কিছুই নয়। তখন চান্নু বলে তাহলে আপনি মনে হয় আমার সাথে কমফোর্টেবল না। ঠিক সেই সময়ই কথা বলতে বলতে মেলোডির মোবাইলটি নিচে পড়ে যায়। চান্নু সেটি তুলে দিতে গিয়ে স্ক্রিন লকে নিজের ছবি দেখতে পায়। তখনই সে বুঝে যায় মেলোডি আসলে তার অনেক বড় ভক্ত। মেলোডি তাড়াতাড়ি তাকে চুপ করতে বলে, কারণ অফিসে কোনো ধরনের ফ্যানগার্ল আচরণ একদমই নিষিদ্ধ। বিষয়টা বুঝতে পেরে চানু বরং খুশি হয়। এরপর দুজনের মধ্যকার অস্বস্তিটা অনেক কেটে যায়। তবে দূর থেকে জর্জ সবকিছুই দেখে ফেলেছিল। এরপর মেলোডি চানুয়ের সঙ্গে একটি ভিডিও শুট করছিল, যেখানে তাকে ফিলিপাইনের বিভিন্ন জনপ্রিয় খাবার চেখে দেখানো হচ্ছিল। মেলোডির উপর ভরসা করে চান্নু একে একে সব খাবার খেতে শুরু করে। সে হেসে বলে মনে হচ্ছে তুমি তো আমার সব পছন্দ অপছন্দ সবই জেনে গেছো। তখন মেলোডি আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমার উপর ভরসা রাখুন, এটা আপনার ভালো লাগবেই। ঠিক তখনই জর্জ সেখানে এসে পৌঁছায়। মেলোডি তাকে চান্নুয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জর্জ জানায় সে একজন গীতিকার এবং গায়ক। চান্নু তার কথা শুনে তাকে একটি গান গেয়ে শোনাতে বলে। জর্জের গান শুনে চান্নু তার দারুণ প্রশংসা করে। এরপর চান্নু মেলোডিকে তার আসন্ন কনসার্টে আসার আমন্ত্রণ জানায়, কিন্তু মেলোডি একটু হতাশ হয়ে জানায় সে কোনো টিকিটই পায়নি। চান্নু তখন মেলোডিকে জানায় যে সামনে তার আরও বেশ কয়েকটি পারফরমেন্স রয়েছে, তাই সে মেলোডি, তার বন্ধু এবং জর্জ তিনজনকেই সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানাবে। কনসার্টের দিন মেলোডি দারুণভাবে অনুষ্ঠান উপভোগ করছিল, কিন্তু দূর থেকে সবকিছু দেখছিল জর্জ।
চানুয়ের সঙ্গে মেলোডিকে এতটা আনন্দিত দেখে তার মন অনেকটা খারাপ হয়ে যায়, কারণ নিজের জন্য সে কখনোই মেলোডির এমন উচ্ছ্বাস দেখতে পায়নি। কনসার্ট শেষ হওয়ার পর মেলোডি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই চানু তার কাছে এসে কথাবার্তা বলতে শুরু করে। দূর থেকে জর্জ নীরবে তাদের দেখছিল। কিছুক্ষণ পর চানু ফুলগুলো দেখছিল, আর মেলোডি তাকে সাহায্য করতে এগিয়ে গেলে অসাবধানতাবশত দুজনের হাত একসঙ্গে ছুঁয়ে যায়। এরপর মেলোডি চানুয়ের সঙ্গে একটি ভিডিও রেকর্ড করছিল। ঠিক সেই সময় তাদের বস সেখানে এসে উপস্থিত হন। বসকে দেখে মেলোডি কোনো একটা অজুহাত দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। পরে বস তাকে ডেকে নিয়ে বলেন, এখানে কোনো ধরনের ফ্যানগার্ল আচরণ একদমই গ্রহণযোগ্য নয়। মেলোডি নিজেকে সামনে নিয়ে বলে, আমি শুধু ভিডিও শ্যুট করছিলাম। কিন্তু বস তার কথা বিশ্বাস করেন না। তিনি বলেন, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তোমার সামনে অনেক বড় কেরিয়ার পড়ে আছে। আজ সে এখানে আছে, কালই হয়তো কোরিয়ায় ফিরে যাবে। কিন্তু যদি কোনো ভক্ত তোমাকে জানুয়ারি এতটা কাছাকাছি দেখে, তাহলে তোমার কেরিয়ারই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। বসের কথাগুলো শুনে মেলোডি বুঝতে পারে যে নিজের আবেগের চেয়ে পেশাদারিত্বকেই বেশি গুরুত্ব দিতে হবে। শেষ সেলিব্রেশনের সময় চানু জর্জকে স্টেজে উঠে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করে। মেলোডি জর্জের জন্য ভীষণ খুশি হয়ে যায়, আর মেলোডির মুখের সেই হাসিটুকু দেখার জন্যই জর্জ গান গাইতে রাজি হয়ে যায়। জর্জের পারফরমেন্সে মেলোডি দারুণভাবে আনন্দ উপভোগ করছিল। কিছুদিন পর মেলোডি জর্জের বাড়িতে যায়, কিন্তু জর্জ ইচ্ছা করে তাকে এড়িয়ে চলছিল। সে বাড়ির ভেতরেই ছিল, তবুও দরজা খুলে মেলোডির সঙ্গে দেখা করেনি। এতে মেলোডি বুঝতে পারে সে সত্যিই জর্জকে ভীষণ মিস করছে। এর কিছুদিন পর মেলোডি জানতে পারে যে জর্জের নতুন একটি গান রাতারাতি ভাইরাল হয়ে গেছে। গানটি শুনে সে বুঝতে পারে জর্জ তার অনুভূতিগুলো কতটা গভীরভাবে সেই গানের মধ্যে প্রকাশ করেছে। তখনই মেলোডি উপলব্ধি করে সেও জর্জকে অনেক বেশি মিস করছে। ঠিক সেই সময় তার এক বন্ধু তাকে বলে, তুমি কি সত্যিই বুঝতে পারোনি? জর্জ অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করে। এটা শুনে মেলোডি কাঁদতে শুরু করে। মেলোডির মা তাকে বলে যে, তোমার মন যা চায় তুমি সেটাই করো। মেলোডির জবের লাস্ট ডে ছিল। চান্নু তার কাছে এলে মেলোডি তাকে ইগনোর করে, আর জবের আইডি কার্ড দিয়ে রিজাইন দেয়। সে চান্নুকে বলে সে সবসময় তার ফ্যান থাকবে, শুধুমাত্র ফ্যান। চান্নু জাস্ট তাকিয়ে থাকে, সে বুঝতে পারে না কি হয়েছে। এরপর মেলোডি জর্জের কাছে যায়। জর্জ তাকে ইগনোর করার কথা বললে মেলোডি বলে, তুমি তো ফেমাস হয়ে গিয়েছো। জর্জ বলে, আমি চেয়েছিলাম জাস্ট একজন পার্সন আমার ব্যাপারে জানুক। জর্জ তাকে গানের নতুন ভার্সন শোনায়, যেখানে সে মেলোডিকে কতটা ভালোবাসে তা বলা ছিল। জর্জ মেলোডির হাত ধরে, আর ফাইনালি তাদের হ্যাপি এন্ডিং হয়। এভাবে আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। তোমরা যদি এরকম মুভির গল্প আরও শুনতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।